ফ্যাফ্যান ২০২৩ বিস্তারিত সিনেমা সারসংক্ষেপ ভূমিকা ফ্যাফ্যান কি হল একটি ২০২৩ সালের হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার যা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এটি এরফ স্পাই ইউনিভার্স এর চতুর্থ পর্ব এবং এটি শাহরুখ খানের ৪ বছরের বিরতির পর পর্দায় ফিরে আসা। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম, বিশেষ অতিথি হিসেবে সালমান খান এর কি টাইগার চরিত্র উপস্থিত। বিস্ময়কর অ্যাকশন সিকোয়েন্স, উচ্চমানের গল্প এবং চমৎকার ভিজুয়াল নিয়ে ফ্যাফ্যান হল বলিউডের অন্যতম বৃহৎ ব্লকবাস্টার, যা বিশ্বব্যাপী একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়া। প্লট ২০১৯ সালে ভারত সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করে ভারতীয় সংবিধানের, যা বিশেষ মর্যাদা প্রদান করে জম্মু ও কাশ্মীর। খবরটি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে প্রভাবিত করে পাকিস্তানি সেনা কর্মকর্তা সাধারণ কাদির, যিনি ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং নামক একটি বেসরকারি সন্ত্রাসী সংগঠনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। পোশাক এক্স ২০২২ পাঠান খোয়াও এজেন্ট যাতায়াত করে আফ্রিকা এবং অস্ত্র ব্যবসায়ী রাফেকে বন্দী করে, যে এখনও বেঁচে আছে দেখে শঙ্কিত। ভারতে ফিরে একজন জুনিয়র দ্বারা অনুসন্ধানের পর ওয়াও অফিসার নন্দিনী গ্রেওয়াল পাঠানের অতীত বর্ণনা করেন, যা তারা খুঁজছিলেন কিছু পাওয়া যায়। ২০২০ তিনি আফগানিস্তানে একটি মিশন শেষ করার কিছুক্ষণ পরে পাঠান এবং নন্দিনী প্রাক্তন এজেন্টদের নিযোগের জন্য কি জয়েন্ট অপারেশনস অ্যান্ড কভার্ট রিসার্চ কি GOKV নামে পরিচিত একটি ইউনিট গঠন করে এবং সৈন্য যারা অবসর নিতে বাধ্য হয়েছিল, কিন্তু তারা তাদের দেশের সেবা চালিয়ে যেতে চায়। সঙ্গে কর্নেল সুনীল লুথরার অনুমতি, পাঠান ও তার দল চলে যায় দুবাই আউটফিট এক্স এর আক্রমণের সন্দেহজনক পরিকল্পনা বন্ধ করতে ভারতের রাষ্ট্রপতি। যাই হোক, অনেক দেরিতে তারা বুঝতে পারে যে তাদের আসল পরিকল্পনা ছিল দুই বিজ্ঞানী ডগ ফারুকি এবং ডা সাহানিকে অপহরণ করা, যাদের প্রথমে রাষ্ট্রপতির কাফেলার অংশ হওয়ার কথা ছিল। জিম, যিনি আউটফিট এক্স এর নেতৃত্ব দেন, বিজ্ঞানীদের কাফেলার উপর আক্রমণ করেন এবং পাঠান তাকে থামানোর চেষ্টা করেন। একটি যুদ্ধ হয় এবং জিম ডা সাহানির সাথে পালাতে সক্ষম হয়। এজেন্সি সদর দফতরে একটি আলোচনার সময় লুথরা পাঠান এবং নন্দিনীর কাছে প্রকাশ করে যে জিম একজন প্রাক্তন এজেন্ট এবং কবিরের প্রাক্তন অংশীদার, যিনি পুরস্কৃত হন বীর পুরস্কার তার সাহসিকতার জন্য। তার চাচা তাকে কি মরণোত্তর কি সম্মানে ভর্তি করে। যখন এজেন্সি তার লাশ খুঁজে পায়নি, তখন সোমালিয়া সন্ত্রাসীরা তাকে অপহরণ করে এবং তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে মুক্তিপণের চুক্তিতে ভুলের প্রতিশোধ নিতে। তিনি দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার মৃত্যুর জাল করেছিলেন। এদিকে পাঠানকে একটি কোডওয়ার্ড সম্পর্কে সচেতন করা হয়েছে, রক্তবীজ প্রক্রিয়ার মধ্যে। তিনি জানতে পারেন যে দুবাইয়ের মৃত ব্যক্তিরা প্রাক্তন এজেন্ট ছিল এবং তাদের অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করা হয়েছিল। রুবিনা খি রুবাই খি মহসিন একজন পাকিস্তানি ডাক্তার ইন স্পেন। পাঠান স্পেনে যান এবং জিমের লোকদের দ্বারা বন্দী হন, তাদের নিজ নিজ জাতীয় গোয়েন্দা সংস্থার সমস্ত প্রাক্তন এজেন্ট, যেখানে তিনি আরও জানতে পারেন যে রুবাই একজন প্রাক্তন অধ্যায় এজেন্ট এবং রাফে তার হেনম্যান। যখন জিম তার আস্তানা ছেড়ে যায়, রুবাই জিমের লোকদের আক্রমণ করে এবং পাঠানের সাথে পালিয়ে যায়। তার শৈশব সম্পর্কে একটি দুঃস্বপ্নের পরে, যেখানে তার বাবা, একজন ডাক্তার, ISI দ্বারা জোরপূর্বক নির্যাতিত হয়ে মারা গিয়েছিল, রুবাই প্রকাশ করে যে রক্তবীজ মস্কো এবং তারা জিমের আগে এটি চুরি করতে ভ্রমণ করে। পাঠান রুবাইকে জানায় যে কিভাবে তিনি একটি আফগান গ্রামে শিশুদের উদ্ধারে সাহায্য করার পর তার নাম রাখা হয়েছিল। তিনি একটি সিনেমা হলে পরিত্যক্ত একটি এতিম জন্মগ্রহণ করেন। মিশন সফল হওয়ার প্রায় দ্বারপ্রান্তে রুবাই পাঠানকে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে রাশিয়ান পুলিশ ধরে নিয়ে যায়। জানা যায় যে পাঠানকে রক্তবীজ চুরি করতে রুবাইকে ব্যবহার করে জিম। নন্দিনী তাকে অস্বীকার করার পরে পাঠানকে একটি ট্রেনে করে কারাগারে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে রক্ষা করা হয় বাঘ। তারা টাইগারের পরবর্তী মিশনে দেখা করার প্রতিশ্রুতি দেয়। ২০২২ পাঠান নন্দিনীর সাথে দেখা করে এবং প্রকাশ করে যে জিম দুটি কিনছে সাবার মিসাইল, যখন নন্দিনী রুবাইয়ের অবস্থান প্রকাশ করে প্যারিস। পাঠান রুবাইয়ের সাথে দেখা করেন, যিনি প্রকাশ করেন যে কি রক্তবীজ কে একটি পরিবর্তিত ব্যক্তির কোডওয়ার্ড গুটিবসন্ত ভাইরাস, যা জিমের নির্দেশে একজন বন্দী ডা সাহানি দ্বারা জোরপূর্বক তৈরি করা হয়েছিল। তিনি পাঠানকে বিশ্বাসঘাতকতা করার জন্য অপরাধ প্রকাশ করেছেন যে তার দেশ এমন জঘন্য হামলার পরিকল্পনা করবে না যে নেই। তারা জিমের ল্যাবে ভ্রমণ করে সাইবেরিয়া এবং ভাইরাস সম্বলিত একটি কক্ষ পুনরুদ্ধার করতে পরিচালনা করে, যখন জিম অন্য অর্ব নিয়ে পালিয়ে যায়। লুথরা এবং নন্দিনী একটি বিকাশের জন্য অরবটিকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য জিমের ল্যাবে পৌঁছে টিকা ভারতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউট ডগ ফারুকি আপাত দৃষ্টিতে কিছু খুঁজে না পেয়ে নন্দিনীর কাছে কক্ষপথ খুলে দেন। জিম তাদের কল করে এবং প্রকাশ করে যে অরব ইতিমধ্যে সুবিধাটিতে ভাইরাস ছড়িয়ে দিয়েছে। পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণে স্থাপনাটি ধ্বংস হয়ে যায়।
জিম ভারতীয় সৈন্যদের সেখান থেকে সরিয়ে নেওয়ার আল্টিমেটাম প্রদান করে কাশ্মীর ২-৪ ঘণ্টার মধ্যে। পাঠান জানতে পারে যে ক্ষেপণাস্ত্রটি অবস্থিত আফগানিস্তান। রুবাইকে উদ্ধার করার পর তারা জিমের সহযোগীদের একটি ফাঁদে ফেলে এবং জিমের ঘাঁটিতে আক্রমণ করে। ক্ষেপণাস্ত্র সক্রিয় করার পর কাদির রুবাইকে হত্যা করে। ইতিমধ্যে রুবাই নিষ্ক্রিয় মিসাইল কিন্তু দেখতে পায় যে রক্তবীজ ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়, বরং একটি যাত্রীবাহী বিমানে রয়েছে যা অবতরণ করতে চলেছে দিল্লি। রুবাই পাঠানকে জানায় যে জিমের কাছে ডিটোনেটর আছে। লুথরা ফোন করে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ যাতে বিমানটি দিল্লিতে অবতরণ না করতে পারে। আকাশে দীর্ঘ ধাওয়া করার পর একটি কেবিনে বিধ্বস্ত হয়। পাঠান এবং জিম নৃশংসভাবে লড়াই করে। পাঠান ডেটোনেটর চুরি করে, রক্তবীজ নিষ্ক্রিয় করে এবং জিমকে হত্যা করে। পরে পাঠানকে পুনর্বহাল করা হয় এবং জি.ও.খিওয়ে এর প্রধান করা হয়, যখন নন্দিনীকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় বীর পুরস্কার তার সাহসিকতার জন্য। তাদের মিথস্ক্রিয়ায় ফিরে আসা একটি মধ্যক্রেডিট দৃশ্যের সময় পাঠান এবং টাইগারকে অবসর নেওয়ার বিষয়ে চিন্তা করতে দেখা যায় এবং তাদের প্রতিস্থাপন করতে পারে এমন তরুণ এজেন্টদের পরামর্শ দিতে দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্লট সারসংক্ষেপ। প্রোলগ। একটি হুমকির উত্থান। গল্পটি শুরু হয় ২০২২ সালে, যেখানে আর্টিকেল ৩৭০ বাতিল করার পর কাশ্মীর অঞ্চলের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এই রাজনৈতিক পদক্ষেপটি পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের রোষের মুখে পড়ে, যারা ভারতকে প্রতিশোধ নিতে চায়। পাকিস্তানের উচ্চপদস্থ অফিসার কাদির জিম জন আব্রাহাম কে নিযোগ দেয়া একজন প্রাক্তন ওয়াও এজেন্ট এখন এক রোগ রূপে পরিণত হওয়া সন্ত্রাসী, যিনি ভারত বিরুদ্ধে একটি বিধ্বংসী আক্রমণ পরিচালনা করার জন্য পরিকল্পনা করেন। জিম এক সময় ভারতের জন্য কাজ করলেও দেশটির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার কারণে সে এখন কি আউটফিট সি নামে একটি সন্ত্রাসী সংগঠনের নেতা। পাঠান। এক অসাধারণ গুপ্তচরের দিকে আমরা পরিচিত হই। পাঠান শাহরুখ খান এর সাথে একজন চরম সাহসী ও নির্ভীক ওয়াও এজেন্ট। পাঠান ভারতের সেরা গুপ্তচরদের মধ্যে একজন হিসেবে খ্যাত। তিনি পূর্বে একটি গোপন ওয়াও ইউনিটের অংশ ছিলেন, যা সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক মিশনগুলি পরিচালনা করত। তিনি নন্দিনী গ্রেওয়াল, ডিম্পল কাপাডিয়া এবং কর্নেল লুথরা, আশুতোষ রানা এর নেতৃত্বে জিম এবং আউটফিটস এর কর্মকাণ্ড তদন্ত করার জন্য নিযুক্ত হন। পাঠান তার অতীত স্মরণ করেন, যখন তিনি আফগানিস্তানে একটি শান্তি প্রতিষ্ঠার মিশনে অংশ নিয়েছিলেন এবং সেখানে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এই মিশনটি তাকে শত্রুদের টার্গেট করে তোলে, যার মধ্যে জিম অন্যতম। একটি মারাত্মক ষড়যন্ত্র উন্মোচিত হয়। পাঠান যখন গভীরভাবে তদন্ত শুরু করেন, তিনি জানতে পারেন যে জিম একটি বায়োলজিক্যাল অস্ত্র যার নাম কি রক্তবীজ কে ব্লোড সিড ভারতকে ধ্বংস করার জন্য ব্যবহার করতে চাচ্ছে। এই অস্ত্রটি এমন একটি ভাইরাস যা লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করতে পারে। এটি আটকানোর জন্য পাঠান একটি আন্তর্জাতিক মিশনে যান, যা তাকে দুবাই, স্পেন, রাশিয়া এবং ফ্রান্সে নিয়ে যায়। রুবিনা এক অ্যালিনাকি শত্রু। পাঠান যখন স্পেন জিমকে অনুসরণ করেন, তখন তিনি রুবিনা মোহসিন দীপিকা পাডুকোন নামক এক বিশেষ দক্ষ এজেন্টের সাথে পরিচিত হন, যার একাধিক দ্বন্দ্বমূলক নৈতিক অবস্থান রয়েছে। প্রথমে রুবিনা পাঠানকে সহযোগী হিসেবে দেখালেও পরে সে জিমের হাতে পাঠানকে হস্তান্তর করে। পাঠানকে গ্রেফতার ও অত্যাচার করা হয়, কিন্তু সে অবশেষে সালমান খান টাইগার এর সাহায্যে পালিয়ে যায়, যিনি এক উত্তেজনাপূর্ণ ট্রেনের যুদ্ধে পাঠানকে উদ্ধার করেন। পাঠানের প্রত্যাবর্তন এবং রক্তবীজের সন্ধান। পাঠান পুনরায় তার দলকে একত্রিত করে এবং জানতে পারে যে জিম রক্তবীজ লাভ করেছে এবং এটি ভারতীয় একটি বড় শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। অবশেষে পাঠান ও রুবিনা একসাথে জিমের গোপন ঘাঁটিতে ঢোকার পরিকল্পনা করেন। একটি থ্রিলিং অ্যাকশন সিকোয়েন্স রাশিয়ার বরফাচ্ছন্ন পর্বতমালায় ঘটে, যেখানে পাঠান ও জিম একটি বাইক চেজে জড়িয়ে পড়েন। এটি সিনেমার সবচেয়ে দৃষ্টিনন্দন এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির একটি। ক্লাইম্যাক্স। চূড়ান্ত লড়াই। জিম অবশেষে রক্তবীজ সক্রিয় করে এবং ভারতের একটি বৃহত্তম শহরের মধ্যে এটি ছড়ানোর জন্য একটি কাউন্টডাউন শুরু করে। পাঠান, রুবিনা এবং তাদের দল সময়মতো রক্তবীজ নিষ্ক্রিয় করতে এবং জিমকে শেষ করতে এক কঠিন যুদ্ধে লিপ্ত হন। চূড়ান্ত লড়াইয়ে পাঠান জিমের সাথে এক উত্তপ্ত হাতাহাতি যুদ্ধে জড়িয়ে পড়েন, যেখানে জিম মারা যান, তবে মরার আগে তিনি বলেন যে তার চেয়ে বড় শত্রুরা অদূরে অপেক্ষা করছে, যা পরবর্তী স্পাই ইউনিভার্স সিনেমাগুলির জন্য একটি ইঙ্গিত। এপিলগ। একটি নতুন শুরু। পাঠান তার ওয়াও ইউনিটের শীর্ষ গোপন দায়িত্বে ফিরে আসেন এবং পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নেন। সিনেমার শেষ দৃশ্যে পাঠান, টাইগার এবং কাবির হৃতিক রোশন এর চরিত্রগুলির মধ্যে ভবিষ্যৎ মিশনের ইঙ্গিত দেওয়া হয়, যা স্পাই ইউনিভার্স এর পরবর্তী পর্বের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এছাড়া একটি পোস্ট ক্রেডিট দৃশ্য দেখানো হয় যেখানে পাঠান এবং টাইগার তাদের পরবর্তী মিশন নিয়ে আলোচনা করেন। কাস্ট এবং চরিত্র: শাহরুখ খান, পাঠান, ওয়াও এজেন্ট; দীপিকা পাডুকোন, রুবিনা মোহসিন, ইজি এজেন্ট; জন আব্রাহাম, জিম, প্রাক্তন ওয়াও এজেন্ট, এখন রগ সন্ত্রাসী; ডিম্পল কাপাডিয়া, নন্দিনী গ্রেওয়াল, ওয়াও কর্মকর্তা; আশুতোষ রানা, কর্নেল সুনীল লুথরা। ওয়াও প্রধান: সালমান খান, টাইগার, বিশেষ অতিথি। টাইগার সিরিজের ওয়াও এজেন্ট, প্রোডাকশন এবং বক্স অফিস সাফল্য। বাজেট: ২৫০ কোটি। বক্স অফিস কালেকশন: ১,০৫০+ কোটি। বিশ্বব্যাপী সমালোচনামূলক প্রতিক্রিয়া: অ্যাকশন, ভেভস এবং শাহরুখ খানের প্রত্যাবর্তনের জন যে ইতিবাচক পুরস্কার, শ্রেষ্ঠ অ্যাকশন, শ্রেষ্ঠ ভেভস এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাধিক মনোনয়ন। চূড়ান্ত চিন্তা: ফ্যাফ্যানচি হল একটি অ্যাকশন ভিত্তিক মারাত্মক সাসপেন্স যা বলিউডের অ্যাকশন শৈলীকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। স্টাইলিশ সিনেমাটোগ্রাফি, চমৎকার স্টান্ট সিকোয়েন্স এবং শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় এটি একটি সর্বোত্তম অভিজ্ঞতা তৈরি করেছে।